শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি পুঁটি মাছের ঝাল। তো এতে শুধু পুঁটি মাছ নিতে মৌরলা মাছও আছে। পুঁটি আর মৌরলা মাছের ঝাল রেসিপি শেয়ার করছি। তা কীভাবে করেছি সুতরাং আপনারা না দেখলে বুঝতে পারবেন না, তো পুরোটা দেখার অনুরোধ রইল। আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আছে পুঁটি আর মৌরলা মাছ, একদম পুকুর থেকে ধরে নিয়ে আসা মাছটা। তো এখানে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে মাছটা। নুন হলুদ মেখে মাছটাকে আমি প্রথমে ভেজে নেব। তো আজকের রেসিপি হচ্ছে পুঁটি মাছের ঝাল রেসিপি। তো কী করে করব একদম শুকনো শুকনো ঝাল করে আপনাদের কাছে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা তৈরি করি। পরিমাণ মতো কড়াতে মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখানে আমি দুবারে মাছগুলো ভাজবো, অর্ধেক অর্ধেক করে দিয়ে। প্রায় 500 মতো মাছ আছে, পুঁটি আর মৌরলা মিলিয়ে। এক পিঠ হয়ে গেছে, একদম আস্তে করে এইভাবে উল্টিয়ে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার এইভাবে তুলে নেবো। নিয়ে বাকি মাছগুলো একই প্রসেসে ভেজে নেব। বাকি মাছটা ভাজার জন্য এখানে আমি সরষের তেল দিয়ে নিলাম আবার একটু। বাকি মাছগুলো দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। নিয়ে মূল রেসিপিটা এবার দেখাবো। ঝালের জন্য এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলেই কুচানো পেঁয়াজ, দুটি লঙ্কা দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ একটা পেস্ট বানিয়ে রেখেছি, এখানে আমি দিয়ে দিলাম। 1 মিনিট একটু ভাজা ভাজা করার পর ঘরোয়া মশলাগুলো এখানে আমি দিয়ে দেবো, আর মিক্সিং জারটা একটু দিয়ে জলটা দিয়ে দেবো। ঝালের জন্য মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাড়ানোর জন্য 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না বেরোয়। একদম ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা তলায় ভরে যাচ্ছিলো বলে এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে নিলাম। দিয়ে আরও 5টা মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো কমপ্লিট। এখানে এবার পুঁটি মাছগুলো আমি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দেবো। করে 2 মিনিট মতো রান্না করে নিলেই পুঁটি মাছের ঝাল রেসিপি কমপ্লিট হবে। এখানে একটু অল্প পরিমাণ আমি জল দিয়ে দেবো।
2 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে পুঁটি মাছের শুকনো ঝাল। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো আরেকটু ঝোল আছে, আমি আরেকটু শুকনো শুকনো করে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। পুঁটি মাছের ঝাল রেসিপি অলমোস্ট ডান। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।